রাজধানীর মোহাম্মদপুরে একটি জুয়েলার্সের দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মুখোশধারী চোরদের পুরো কার্যক্রম। দোকান মালিকের দাবি ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রূপা চুরি হয়েছে। ভোররাতে পরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত হয় বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত সবুজ মাহমুদের প্রতিবেদনে। মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজার। প্রতিদিনের মতো রোববার রাত 11টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান নিউ রানা জুয়েলার্সের মালিক মাসুদ রানা। কিন্তু সোমবার সকালে দোকান খুলতে এসে দেখেন ভিন্ন চিত্র। দোকানে কেচি গেট ও শাটার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখা যায় ব্যাপক ভাঙচুর, সিন্দুকসহ দোকানে থাকা স্বর্ণ ও রূপা নিয়ে গেছে চোরেরা। সিসিটিভি ক্যামেরায় দেখা যায় কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকানের সামনে এসে শাটার খুলে ভেতরে প্রবেশ করে। একই সময়ে দোকানের গেইটে দাঁড়িয়ে থাকে আরও দুজন। বাইরে থেকে তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। বাজারের সামনে মেইন রোডে কেচি গেট আছে, তারপর আপনার দোকানের যথেষ্ট পরিমাণ সেফটি আছে। এত কিছু থাকার পরেও মনে করেন যে দোকান চুরি হয়, তো প্রশাসন কাছে এটাই চাওয়া যে এগুলি যেন একটু খেয়াল করে দেখে। ভেতরে ঢুকেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চোরেরা। কারো মাথায় টুপি, কারো মুখে মাস্ক, আবার কারো মাথা ঢাকা হুডি দিয়ে। দ্রুত গতিতে তারা দোকানে রাখা স্বর্ণ রূপার গয়নার বাক্স নামাতে শুরু করে। মালামাল নাই, সব নিয়ে গেছে, প্লাস আমার যে আপনার লকারটা ছিল সিন্দুক, ওইটাও নিয়ে গেছে। দোকান মালিকের দাবি, চুরি হওয়া ৭০ ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় ১,৫৪,০০,০০০ টাকা এবং ৬০০ ভরি রূপার মূল্য প্রায় ২১,৬০,০০০ টাকা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলছেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ সহ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। ৮ জন মানুষ মিলে যেহেতু চুরি করেছে, নিঃসন্দেহে তারা আগে থেকে এটা পরিকল্পনা করেছে এবং এর আগে হয়তো এখানে এসেছে। আমরা টিমের হাতে এটা দায়িত্ব দিয়েছি, দ্রুত সময়ের মধ্যে আমরা চোরাইকৃত মালামাল উদ্ধার করতে পারবো এবং এই চুরির সাথে যারা যুক্ত অপরাধী তাদেরও আমরা ধরতে পারবো। ভোরের এই চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছেন তারা। তো আমাদের কোনো নিরাপত্তা আপনার টোটালি নাই। আর রাত্রে এই যে পুরো রাস্তাটাতে আপনার বিন্দু মাত্র কোনো সিকিউরিটি থাকে না। এই এলাকায় তো কোনো নিরাপত্তা ওইরকমভাবে নাই। আমাদের যে চলাফেরা যে আমরা দেখি, ঠিক আছে, চিন্তাই আছে, আছে অনেক কিছু। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।